হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। তো এখন 6টা মতো বাজে, 6:30 মতো বাজে, সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে একটু ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। আজকে আমার মিস্টার রান্না করছে চিকেন। তো বললো যে ও বলছে যে তাহলে আমি রান্না করি, তুমি বসে বসে দেখো। তো আমি খুব খুশি, সেজন্য দেখলাম যে একটু খুশি খুশি মনেই ওর রান্নাটা ভিডিও করে নিই। ও তো রাজি হচ্ছিলই না, তারপরে বললাম না ভিডিওটা করব, সেই জন্যে ভিডিও নিয়ে চলে এসেছি। কিভাবে কি রান্না করছে, কি করছে না করছে সবই দেখাবো, আর আমরা যা গল্প করবো সবই শোনাবো তোমাদেরকে। তো চলো দেখা যাক কি কি করছে সেটা দেখি। সবকিছু প্রায় গোছানো কমপ্লিট। এদিকে মাংসটাও ম্যারিনেট করে রেখেছে, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে জিরে সবকিছু মিক্সিতে দিয়ে মশলা, শুকনো লঙ্কা মিক্সিতে দিয়ে মশলা করে মাংসটা ম্যারিনেট করে রেখেছে। এদিকে ধনেপাতা কুচিয়েছে, আজকে সবকিছু ও করেছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি। দেখো আলু কেটে রেখেছে, পেঁয়াজ কুচিয়েছে, ক্যাপসিকাম, আলু, ওদিকে সবকিছু ও করেছে। আর রান্নাটাও ও করবে। কি বলো তুমি, বলো। টমেটো আরে দেখতে পাচ্ছি, অত কিছু বলতে হবে না। হ্যাঁ শুরু করো। হ্যাঁ আমি জানি তুমি পারো। দেখো আমার সাথে আর কি মারা শুরু করে দিয়েছে। প্রথমে কি দেব? এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছে, তেল দেওয়ার জন্য প্রস্তুত, মানে যুদ্ধে নেমে গেছে। যুদ্ধের জন্য সব গুছিয়ে নিচ্ছে। এই তুমি পারো, তুমি বিরিয়ানিও করো। আমার কাছে তো বিরিয়ানি করাটাই কঠিন। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিচ্ছে। মিস্টার আবার খুব টেস্টি টেস্টি রান্না খুব ভালোবাসে। রান্না হেরফের হলে হয়, মাথাটা পুরো গরম হয়ে যায় ওর। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এর ভেতরে নুন আর হলুদটা দিয়ে বোধহয় আলুটা ভাজবে। আমি জানি না কিছু, আমি রান্না পারি না। দেখো দেখো বন্ধুরা, দেখো এই তোমায় কি বলেছি, আমাকে জোর করে আজকে রান্না করতে বসিয়েছে, জানো? জোর করে রান্না করবো না, জোর করা হয়েছে। আচ্ছা এই তুই জানো আমার থেকে বেশি না? হ্যাঁ মুখটা কেমন করে আছে দেখো। খুব গুছিয়ে সবকিছু করে। ঘন্টা বাড়ি বলছো না? এই গুছিয়ে করো না। অবসরের মাস্টার ঘন্টা। আলু ভাজা প্রায় কমপ্লিট, এখন বোধহয় নামিয়ে দেবে। এই যে নামাচ্ছে আলু ভাজা, নামাতে লাগো। আলু ভেজে নামানো কমপ্লিট। এবার সেকেন্ড দেখি কি করে। এই জানো আবার আমায় বলছো কেন? হ্যাঁ এবার তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজগুলো ভাজতে শুরু করে দিয়েছে। পাকা রাঁধুনি এটা আমার। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এর ভেতরে টমেটো, ক্যাপসিকাম সব দিয়ে দিচ্ছে। এটাকেও বেশ নরম নরম করে ভেজে নেবে। দেখুন দেখুন আপনারা দেখুন, হ্যাঁ হালকা একটু নরম নরম হয়। আমি মার কাছ থেকে শিখেছি, আমি মার কাছ থেকে রান্না শিখছি টুকটুক করে। রোজ মার হাতে রান্না খাই, আজকে
বাবারই হাতে খাবো। আমি রান্না করি না, দেখি একটা। তাই এখন তো মা বাড়ি নেই, এখন তুমি কি রান্না করে খাওয়াচ্ছে? আমি সেই রান্না, আমি মাংস টাংস সেভাবে করি না। না না, এই যে ভাজা প্রায় কমপ্লিট মিক্সচারের। এবার বোধহয় কি করবে কি জানি, দিদি মাংসটা দিয়ে দেবে। এতে কতটুকু মাংস আছে? 100 গ্রাম। কেঁপে উঠেছে। বাবারে ঝাল মাল ধরছে হাতে।
শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট। রান্না করেছে না ফেরিয়েছে? রান্না রান্না করে তো সব চলে গেছে, এখন আমার সব নামাতে হবে আর ই করতে হবে। নিজে এখন না ফোন নিয়ে গুজুগুজি করছে, করো করো, ভিডিও করছে। এই জায়গাটা, এই দেখো এখানে জল জল পড়ে আছে, পরিষ্কার করে এগুলো। হ্যাঁ, তোমার তো রান্না হয়ে গেছে, এখন রান্না করে মহান কাজ করে ফেলেছো। রান্না করে দিয়েছি এই কত। করতে বলেছে কি? আমি বলেছি আমার এই রুটি করতে হবে, এই জায়গাটা না শুকালে হবে? রাত কটা বাজে দেখো তো। ওকে ওকে, গুড নাইট। গুড নাইট।